নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। চিকেন কারি রেসিপি এক একজন এক এক রকম পদ্ধতিতে বানায়, তবে কোন পদ্ধতিতে বানালে এই চিকেন কারি আরও বেশি সুস্বাদু হয় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। এরপর লবণ আর হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা আলু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা কড়াইতে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটা একটা করে আলুর টুকরোগুলো ছেড়ে দেব। এখানে কিন্তু একটা গোটা আলুকে দু টুকরো করে কেটে কেটে নিয়েছি। চিকেন কারিতে আলুগুলো কিন্তু একটু বড় বড়ই বেশি ভালো লাগে। দেখুন এখানে নিয়ে নিয়েছি চিকেনের পিস। চিকেনের পিসগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর এই চিকেনের পিসগুলো মিডিয়াম সাইজের কেটে রাখা আছে। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব রসুন বাটাও আবার দিয়েছিলাম। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর দেখে নেব যে আলুগুলো ভাজাটা কেমন হলো, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন প্রত্যেকটা আলুই ঠিক এইভাবে তুলে নিচ্ছি। এরপর এই চিকেন পিসগুলোর মধ্যে আবারও দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অর্ধেক কেটে রাখা লেবুর রস। পাতি লেবুর রস দিয়েছি। এরপরে কিন্তু এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, এর ওপরে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেলও দিয়েছিলাম। এরপর প্রায় আধ ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি। এরপর কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব সর্ষের তেল। আচ্ছা, ওই কড়াইটাকে কিন্তু একটু ধুয়ে নিয়েছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা ফোড়ন। একটু ভালো করে নাড়িয়ে এরপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম। ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলোকে আগে ভাজতে হবে, একদম কড়া করে ভাজবো না। এটা জাস্ট হালকা ব্রাউন যখন হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমরা চিকেনের পিসগুলোকে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমারই রেসিপি, একদম সোজা, একদম সহজভাবে কিভাবে চিকেন কারি রেসিপিটা বানানো যায় সেটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিকেনটা যত কষানো যাবে ততই কিন্তু এটা স্বাদ আরও বাড়বে। অনেকক্ষণ ধরেই প্রায় কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে কিন্তু এবার ভালোভাবে আবার কষাতে হবে। দিয়ে দেব লবণ, দেখুন তেল অনেকটা ছেড়ে দিয়েছে। কষানোতেই কিন্তু চিকেনটা অর্ধেকের বেশি রান্না হয়ে যায়। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুগুলোকে দিয়ে কিন্তু আবার ভালোভাবে কষিয়ে নেব। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 15 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছিলাম, এখনো কিন্তু চিকেনে জল দেইনি। চিকেন থেকে যে জল ছাড়ছে সেটাই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হচ্ছে। এরপর দিয়ে দেব ফ্যাটানো টক দই। টক দইটাকে কাঁটা চামচ দিয়ে
একটু ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখানে দিয়ে এরপর কিন্তু আবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। টক দই দিলে চিকেনের স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুটা সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দেখুন এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জলটা চিকেনে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা ফুটে গেছে। কিছুটা সময় ধরে কিন্তু ভালোভাবে ফোটাতে হবে। ঝোল যত ফুটবে ততই কিন্তু স্বাদ আরও বাড়বে। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব ঘি। এরপর একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিট ঢাকা দেওয়া ছিল। এরপর 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা দিলে কি গরম মশলা আর ঘিয়ের গন্ধটা কিন্তু খুবই সুন্দর আসে। দেখুন বন্ধুরা, চিকেন কারি রেসিপি রেডি। তা বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই। আজ তবে এটুকুই থাক, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।